তো বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে যে টিভিটি পড়ে আছে সেটি হচ্ছে একটি চাইনিজ ব্র্যান্ডের এলইডি টিভি। এর সমস্যা আমরা দেখে নেব। এই সমস্যাটি আমি এসি পাওয়ারটি প্লাগ ইন করলাম। ইন করার পরে প্লাগটি ইন করছি, কিন্তু এখানে কোনো ইন্ডিকেটর জ্বলে না। তো নো সিগন্যাল লাইট, একবারে ডেড কন্ডিশনে এই এলইডি টিভিটি। তো আমরা এটি খুলে দেখব। আমি ওয়ারেন্টি সার্ভিস হিসেবে এই টিভির কাজ করতেছি। এটির ডেট এখনও 1 বছর পূর্ণ হয়নি। এটির ডেট দেওয়া আছে। তো এটি ওয়ারেন্টি কাজ হিসেবে আমার কাছে এসছে। আমি একটি শোরুমের ওয়ারেন্টির কাজ করি। তো এর সমস্যাটি আমরা দেখব, কারণ এটি এখনও খোলা হয়নি এবং ডেটের মধ্যে যেহেতু আমাকে সাবধানে এটি খুলতে হয়। তো আমরা এটি খুলে নেব এবং খুলে নেওয়ার পরে দেখব এর সমস্যাটি কোথায়। তো আমরা ব্যাকপার্টটি খুলে নিয়েছি। এরপরে পাওয়ারটি আবারও দিয়ে নিব। পাওয়ারটি দিয়ে নিব এবং স্ট্রাইকটি ইউজিং বোর্ডটাকে একটু দেখে নিব, বোর্ডটাতে আসলে কোনো সমস্যা আছে কিনা। বোর্ডটা ক্লিয়ার আছে, কোনো ধরনের কোনো ডাস্ট বা সমস্যা দেখা যাচ্ছে না, কোনো ডাস্টও পড়ে নেই, ক্লিয়ার। তারপরেও সমস্যাটি, তো আমরা মিটার দিয়ে ভোল্টেজগুলো চেক করে নিব। সাপ্লাই, ভিসিসি সাপ্লাই আমরা চেক করে দেখব। আমরা 12 ভোল্ট সাপ্লাই এখান থেকে 0, 12 ভোল্ট সাপ্লাই এখানে নাই। তো এর সমস্যা 12 ভোল্ট সাপ্লাই না থাকার পেছনে আমরা 12 ভোল্ট সাপ্লাইয়ের জন্য আমরা কোয়ান্টিটি দিয়ে ডায়োডটা চেক করে দেখব যে 12 ভোল্টের এপারে শর্ট আছে কিনা। তো 12 ভোল্টের এপারে শর্ট দেখাচ্ছে না, 12 ভোল্টের এপারে ঠিক আছে। আমার পাওয়ারের সমস্যা, এটা পাওয়ারের প্রাইমারি সেকশনের সমস্যা। তো প্রাইমারি সেকশনের সমস্যা দেখতে গেলে আমাকে সর্বপ্রথম যে জিনিসটি চেক করতে হবে, এর ফিল্টার ক্যাপাসিটার, যেটি ভোল্টেজ থাকবে 330 থেকে 35 বা 50। তো আমরা এখানে সাপ্লাই ভোল্টেজটি চেক করে দেখে নিব। ইএমআই ভোল্টেজ 327 ভোল্ট। তো 327 ভোল্ট মানে আমার ইএমআই সেকশনের সাপ্লাই ওকে আছে। তো এরপরে আমরা দেখে নেব মসফেটের, এখানে একটি মসফেট ব্যবহার করছে, এটি ট্রানজিস্টর আছে এবং এটি ড্রাইভার আইসির এবং অপটোকাপলার ট্রান্সফরমার দিয়ে সমন্বয় করে এখানে 12 ভোল্ট সাপ্লাই আমার প্রয়োজন। তো এখানে আমরা দেখে নিব এর ড্রেনে ভোল্টেজ আছে 326। তো আমরা যে ক্যাপাসিটার যে ভোল্টেজটি পাবো এর ড্রেনে সেই ভোল্টেজটি পাবো। এবং এরপরে আমরা যে ভোল্টেজটি দেখে নেব সেটি হচ্ছে অপটোকাপলারের 4 নম্বর পিনে। এখানে কোনো ভোল্টেজ নাই এবং একটি ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটারের পাশে একটি ডায়োড আছে, যার পজিটিভে আমরা পজিটিভে সাপ্লাই ভোল্ট কিছু দেখাচ্ছে 19 ভোল্টের মতো। তো এখানে আমার ভোল্টেজ থাকবে 13, 12 এরকম, ভোল্টেজটি বেশি আছে। আর এই টোটাল ভোল্টেজটি ডাইভার্ট করবে ড্রাইভার আইসি 6 পিনের একটি আইসি আছে। এই আইসিটি প্রবলেমের কারণে এই ধরনের সিমটম আসতে পারে। তো আমরা সর্বপ্রথম এখানে যেহেতু মসফেট ভালো আছে, ইএমআই সাপোর্ট, ইএমআই ফিল্টার ভোল্টেজ ঠিক আছে, তো সেহেতু আমাকে অবশ্যই এখানে যে ভোল্টেজ ড্রাইভার করে এই ড্রাইভার আইসিটি সমস্যার কারণে এই ধরনের সিমটম আমরা বেশি দেখে থাকি। তো প্রথমে আমি এই ড্রাইভার আইসিটি চেঞ্জ করব। তো অধিকাংশ লোকের যারা করেন যে আসলে ড্রাইভার আইসিগুলো কমন বাজারে পাওয়া যায় কিনা, সবগুলো অ্যাভেলেবল, সব আইসিগুলো এখন বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায়। তো কিছু জায়গা আছে যে সেখান থেকে নিতে হয়। আর তো আমরা কথা না বাড়িয়ে দেখে নিব এর ড্রাইভার আইসি চেঞ্জ করে আমার সমস্যার সমাধানটি করা যায় কিনা। তো তার জন্য আমাকে অবশ্যই এই বোর্ডটিকে এখান থেকে খুলে নিব, কারণ হটগান দিয়ে খুলতে হবে এটি।
তো আমরা এটি খুলে হট আয়রন দিয়ে খুলবো, সেহেতু এটি এখান থেকে নিয়ে যাই আমরা সার্ভিসিং টেবিলে নিয়ে যাব। তো আমরা আমার সার্ভিসিং টেবিলে এটি নিয়ে এসেছি। তো এখানে আমরা যে ড্রাইভার আইসিটি দেখে নিব, ড্রাইভার আইসিটি 273 আইসিটি। তো এই আইসিটি আমি চেঞ্জ করব, এটা আইসিটি আমার কাছে অ্যাভেলেবল আছে। এখানে দেখে নিব, এইখানে মসফেটে ভোল্টেজ ওকে আছে, ফিল্টার ক্যাপাসিটারের ভোল্টেজ ওকে। তো আমরা এখান থেকে শুধু ড্রাইভার আইসিটি রিমুভ করে নতুন এটি লাগাবো। তো ড্রাইভার আইসিটি আমরা খুলে নিব। তো আমরা এখান থেকে শুধু ড্রাইভার আইসিটি খুলে নিব এবং পাশে ছোট ছোট কম্পোনেন্ট আছে যাতে সরে না যায় সেই জিনিসটা আমাকে লক্ষ্য রাখতে হবে। এবং ড্রাইভার আইসির একটি নির্দিষ্ট পিন আছে যেগুলো যাচাই করে তারপরে খুলতে হবে। আমরা দেখে নেব, ইন্ডিকেট করা থাকে কোনটি 1 নম্বর পিন। তো আমি আইসিটি খুলে নিয়েছি। তো আমার কাছে এই ধরনের সকল ড্রাইভার আইসি অ্যাভেলেবল। আমরা আইসিটি নতুন আইসিটি বের করে নেব। আইসিগুলো আমার কাছে অ্যাভেলেবল, আমি এখান থেকে একটি নতুন আইসি বের করে নেব। আমরা নতুন একটি আইসি নিয়ে নিয়েছি, নতুন আইসি এটি 73। বোর্ডে যেটি লাগানো ছিল সেটির নাম্বার ছিল 273, আর আমার হাতে নতুন যেটি আছে এটি 73। সমস্যা নাই, সেম আইসি, আমরা সেম আইসিটি লাগিয়ে নিব। তো আমরা আইসিটি লাগিয়ে নিব এখানে, এবং আইসিটির 1 নম্বর 2 নম্বর পিনগুলো দেখে নিব। আমার আইসিটি লাগানো হয়ে গেছে, আমি আইসিটি ঠান্ডা করব এবং এরপরে বোর্ডের ভোল্টেজগুলো চেক করে দেখব। আইসিটি ঠান্ডা করে নেব এবং এরপরে আমি পরিষ্কার করে নেওয়ার পরে এর ভোল্টেজটি চেক করে দেখব যে আমার ড্রাইভার আইসিটি সঠিকভাবে কাজ করতেছে কিনা এবং আমার সাপ্লাইটি ওকে আছে কিনা। তো আমরা এসি পিনটি লাগিয়ে নেব, এসি জ্যাকটি। তো এইখানে আমরা ভোল্টেজটি দিয়ে ড্রাইভার আইসিটি লাগিয়ে নিয়েছি। তো আমরা প্লাগটি ইন করব এবং ভোল্টেজটি চেক করে দেখব। চেক করে দেখব 12 ভোল্ট, 12 ভোল্ট সাকসেস হয়ে গেছে। এখানে ড্রাইভার আইসিটি খারাপ ছিল, ড্রাইভার আইসিটি চেঞ্জ করছি এবং আমার কাজের রেজাল্ট হয়ে গেছে। তো বন্ধুরা,
আমরা এরপরে এটি বোর্ডে লাগিয়ে দেখব এবং আমার অন্যান্য সকল ভোল্টেজ ঠিক আছে কিনা সেটি চেক করে দেখব। তো বন্ধুরা আমি লাইনগুলো লাগিয়ে নিচ্ছি। তো আমার কাজটি যদি ভালো লাগে এবং আমার চ্যানেলে ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওর চ্যানেলের পাশে থাকবেন। আর যারা সিআরটি কাজ করেন এবং নিজেকে আপডেট করতে চান তারা স্ক্রিনের নম্বরে যোগাযোগ করে আমার চ্যানেল অনলাইন প্রশিক্ষণের জন্য কন্ট্যাক্ট করতে পারেন। তো আমরা আবারও দেখে নেব সকল ভোল্টেজগুলো। আমার কেবলটি লাগানোর সব পার্ট দেওয়া আছে, আমার ইন্ডিকেটরের লাইটটি জ্বলে গেছে এবং আমি এখানে সকল ভোল্টেজগুলো চেক করে দেখব আরেকবার। 12 ভোল্ট সাপ্লাই, 12 ভোল্ট সাপ্লাই, 5 ভোল্ট, 5 ভোল্ট, সরি 12 ভোল্ট সাপ্লাই ওকে, 5 ভোল্ট সাপ্লাই ওকে, 3.3 সাপ্লাই ওকে, 3.3 সাপ্লাই ওকে। তো আমার এই বোর্ডটি এই মুহূর্তে রান হওয়ার কন্ডিশনে আছে। আমরা এর পাওয়ার কি স্পেস করে দেখব যে এটি চালু হয় কিনা। আমি পাওয়ার কি স্পেস করছি এবং দেখে নেব ব্যাকলাইটটি জ্বলে গেছে এবং স্ক্রিনটি দেখে নেব, স্ক্রিনে ছবি চলে এসেছে। তো বন্ধুরা আমার কাজটি দেখলেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন এবং যারা কাজ শিখতে চান স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন এবং যে কোনো প্রয়োজনে স্ক্রিনের নম্বরে ফোন করতে পারেন। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং সম্পূর্ণ দেখার জন্য। থ্যাংক ইউ।